गुड मर्निंग सुप्रभात सबाइके এটা আমার প্রথম ব্লগে আমি চলে আসছি নাগাল্যান্ড। তো এই নাগাল্যান্ডে এসে সবাইকে দেখাতে চাই নাগাল্যান্ডের কি ভিউ। তো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার এই সম্পূর্ণ ব্লগটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো স্টার্ট মাই ফার্স্ট ব্লগ। চারিদিকে শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছুই নেই। সো এখন আমি দেখাতে চাই এখানকার বাড়িগুলো কেমন। এখানকার বাড়িগুলো পাহাড়ের উপরেই সবারই বাড়ি, সব পাহাড়ের উপরেই বাড়ি বানিয়ে থাকছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে মানুষজনরা খুব সুন্দর কিন্তু শুয়োর চাষ করে। হ্যাঁ, এই সুন্দর দেখুন শুয়োরগুলো বানিয়ে রেখেছে কি সুন্দর শুয়োরগুলো। আর চলো দেখাই বাড়িগুলো কেমন আছে। এই দেখো এখানকার বাড়ি, এখানে কাঠের বেশি ইউজ হয়, কয়লা তো এখানে নেই, কাঠ বেশি ইউজ হয়। তো প্রত্যেকটা বাড়িতে পেয়ে যাবেন কাঠ আছে। হ্যাঁ, বাড়ির পিছনে পিছনে এভাবে একটা করে বানিয়ে রেখেছে। কত বড় শুয়োর, বাবারি! দেখে নিন শুয়োর, এত বড় শুয়োর আমি কখনো দেখিনি, এত বড় শুয়োর। তো যাই হোক, খুব চাষ করে এখানে শুয়োর। তো এইভাবে বাড়িগুলো পাহাড়ের উপরে এইভাবে পিলার দিয়ে বানিয়েছে। সুন্দর বাড়িগুলো, খুব সুন্দর। বেশিরভাগ বাড়িতে কাঠ ইউজ হয়, কাঠ দিয়ে বাড়ি ব্যবহার করা হয় এখানে। আর এই যে ডগ, খুব সুন্দর সুন্দর কিউট কিউট, এই ডগটা খুব একটা বেশি নটি বোধ হয়। হ্যাঁ, এই বাড়িগুলো সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে। পাহাড়ি অঞ্চল তো, চারিদিকে পাহাড়ের উপরে বাড়িগুলো বানানো হয়। তো আমরা যে বাড়িতে আছি সেই বাড়িটা আমি দেখাবো। এটা আমরা এই বাড়িটাতে আছি। হ্যাঁ, এই নিচেও একটা রুম আছে, নিচে আমরা থাকি এবং উপরটাতেও আমরা ইউজ করি। তো যাই হোক, এই বাড়িটাতে আমি দেখাই ঢুকে কেমন আছে এই বাড়িগুলো। ভালোই হবে, অবশ্যই ভালো লাগবে। দেখি, চলো। এটা হলো আমাদের বাড়ি, যে বাড়িটাতে আমরা থাকি। হ্যাঁ, জলের ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। এখানে কিচেন, রান্নাবান্না আজ করা হয়ে গেছে। ইন্ডাকশানে রান্না হয়, গ্যাসও আজ সুবিধা আছে। আর প্রত্যেকটা বাড়িতে এইরকম একটা ব্যবস্থা থাকে, এটা যেখানে কাঠের থ্রুতে রান্না করা হয়, উপর দিক দিয়ে সব ধোঁয়াগুলো বেরিয়ে যায়। খুব সুন্দর বানানো হয়, কারণ এখানে কাঠের ব্যবহার বেশি হয়। আর কাঠের দাম খুব সস্তা, বেশিরভাগ জিনিস দেখতে পাবে কাঠের, কাঠের চেয়ার, কাঠের টুল, সব কিছু কাঠের। এমনকি বেডগুলো দেখতে পাবে কাঠের। আর প্রত্যেকটা বাড়িতে এরকম একটা ব্যালকনি আছে, যার মাধ্যমে একদম সকালে ঘুম থেকে উঠলে এই নজরটা দেখতে পাওয়া যায়, চারিদিকে পাহাড়। হ্যাঁ, আর নেক্সট ভিডিও যখন বানাবো তখন আমি দেখাবো সকাল সকাল সূর্য যখন উদয় হয় তখন কেমন লাগে। তো এখানে আরও রুম আছে, এইদিকে রুম আছে, রুমগুলো খুব সুন্দর সুন্দর। এখানে এই দিক দিয়ে পাহাড়ে নামা চারটিখানে ব্যাপার নয়, যারা এখানে থাকে তারা খুব সুন্দর ব্যবহার করতে পারে। দেখো বাড়িগুলো এভাবে তৈরি, এভাবে বাড়ি ঘর সবগুলো আছে। হ্যাঁ, চারিদিকে পাহাড় 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 পাহাড়, আর কিছুই নেই। পাহাড়ের মধ্যে কিন্তু প্রচুর বাড়ি আছে, প্রচুর পাহাড়ের মধ্যেই বাড়ি সব, একদম ঘন ঘন দেখতে পাচ্ছেন তো, একদম ঘন ঘন বাড়ি সব। যাই হোক, চলো এবার বাড়ির রুমগুলো দেখাই। চলে এলাম এই বাড়ির রুমটার ভেতরে দেখি। যেহেতু এখানে বেশি মানুষজন থাকে না, আমরাই থাকি, তো সেখানে এইরকম কিছু ব্যবস্থা নেই। রুম আছে, বেড আছে, খুব সুন্দর দূর বাড়ি দিয়েছে আমাদেরকে রুম থাকার জন্য। সো এইখানে আমরা থাকি। হ্যাঁ, এবং নিচেও থাকি, নিচেও ব্যবস্থা আছে থাকার। নিচে গিয়ে দেখি, চলো। একটা ভদ্রলোককে পেয়েছি যারা শিকার করে। শিকার করে এরা। আয়ার সাথে যাই, দেখি একটু কি করে। কাঁধে বন্দুক নিয়ে যাচ্ছে শিকারে বোধ হয়। যাই ওনার সাথে, দেখি। বাড়িটা হয়তো পরে দেখাবো, দেখি কি করে। ভয়ও লাগছে, পাহাড়ে কোনোদিন নামিনি, উঠিনি এভাবে।
এখানেও শুয়োর রাখা আছে। ওই দেখো নামছে ওখান থেকে, সামনে গিয়ে যাই, সামনে গিয়ে দেখি नाम से तो नाम तो साहस नहीं हमार। जय हो, कुछ नहीं सर, देख रहे ऐसी पर्सनल रखने के लिए। এরা একটু বেশি স্ট্রং, সাবধানে থাকতে হবে। যাই হোক, কোন দিক দিয়ে চলে গেল বুঝতে পারলাম না। বেশি কাছে যাব না, আমি একটু ডেঞ্জার টাইপের মানুষ হয় এরা। হ্যাঁ, বন্দুক ফন্দুক নিয়ে ধমকাচ্ছে আমাকে, ক্যা কর রা হ্যায়। সো আমি বললাম স্যার কুছ নেই, এইরকম ভিডিও বানাচ্ছি নিজের কাছে রাখার জন্য। থাক, পরে ওদের সাথে কথা বলে ভালো করে যদি হয় তাহলে একবার যাবো ওর সাথে শিকারে। আপাতত আমার নিচের রুমটা দেখাই, চলো নিচের রুমে যাই। এই সিঁড়ি দিয়ে নামতে হয় আমাদের নিচের রুমে। সিঁড়িগুলো অনেক, কিন্তু অনেক উঁচু উঁচু, দুবার তিনবার নামার পরই ঠকে যাবে। এটা আমাদের নিচের রুম, এটা কিচেন বটে কিন্তু আমরা ইউজ করি না যেহেতু উপরে আছে তাই। আমাদের নিচে থেকেও ভিউ খুব সুন্দর, এখানেও ভিউ খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, এই নিচে দুটো রুম আছে, একটা রুম, এই রুমটা আমরা ইউজ করি। বেড, সবারই লাগেজগুলো এখানে রাখা আছে। ছেলেদের রুম যেমন থাকে সেরকমই আছে, পিছনে জামা কাপড়গুলো টাঙানো হয়ে গেছে। আরও একটা রুম আছে, এই রুমটা দেখি গিয়ে পরে। এই রুমে সেই হাল, সেম অবস্থা হবে। রুম, ছেলেদের রুম। এইগুলো আমাদের মেশিনপত্র, যেই কাজে আমরা এখানে এসেছি সেইগুলো সব রাখা আছে। যাই হোক, ভালো লাগছে, ঠান্ডা এখানে প্রচুর। এখানে ঘুম থেকে উঠেই দেখতে পাই এখান থেকে সূর্য উদয় হয়, ভালো। আস্তে আস্তে প্রথম ভিডিও, একটু উল্টোপাল্টা হয়তো হয়ে যেতেই পারে, সো ডোন্ট মাইন্ড। পরের ভিডিওগুলো আশা করি ভালো করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, এই বাড়িটা ইনকমপ্লিট, নিচে কমপ্লিট আছে, মানুষের জন্য হয়তো থাকে না, উপরটা তৈরি হচ্ছে। এভাবে এখানে বাড়ি তৈরি করা হয়। এরা শুয়োর চাষের সাথে সাথে কিন্তু মুরগি চাষও করে। এই বের ভেতরে মুরগি আছে, আমি খুলবো না, তবু দেখি দূর থেকে যদি দেখানো যায়। দেখানো যাচ্ছে না বোধহয়, হ্যাঁ হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও মুরগি টুরগি চাষ করা হয়। আর এখানকার ভাষাগুলো তো একদম বুঝতে পারি না, অদ্ভুত ভাষা। যাই হোক, এখানে জলের কিন্তু খুব প্রবলেম, টানাটুনি আছে, জল কিনতে হয়। এই ট্যাঙ্কিগুলো 1000 লিটারের ট্যাঙ্কিতে 400 টাকা করে নেয়, দুটো ট্যাঙ্কি 800 টাকা। এই বাড়ির ভিতর দেখুন এইগুলো রয়েছে, এইগুলো থেকে ধোঁয়াগুলো বেরোয়, নিচে কাঠের আগুন জ্বালানো হয় এবং এইখান থেকে ধোঁয়াগুলো বেরোনো হয়। সো আজকে বাড়িগুলো দেখা আই থিঙ্ক আমি কমপ্লিট করতে পেরেছি। চেষ্টা করব এবার কালকে সকাল সকাল সূর্য যেভাবে উদয় হয় সেই রকমের ভিডিও দেখানো। সো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। যতদিন এখানে আছি প্রত্যেক দিন একটা করে ভালো ভালো ভিডিও বানিয়ে আপলোড করার চেষ্টা করব। সবাই একটু সাথে থাকো, অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।